हेलो फ्रेंड्स কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর প্রচন্ড গরম পড়েছে তাই না আর এই গরমের মধ্যে আমাদের হাউসওয়াইফদের কিন্তু একদিনও ছুটি নেই তাই না রান্নাঘরের বিশেষ করে রান্না বান্না করাতে রোজই রান্না বান্না করতে হয় যতই গরম পড়ুক বা ঠান্ডা পড়ুক তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এসেছি আর এই গরমে এই রান্নাটা করলে কিন্তু গরমে অনেকে খেতে পারে না খেতে ভালো লাগে না বা রুচি হয় না আর এই রান্নাটা করলে সবাই কিন্তু আঙ্গুল চেটে খাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো চলো তাহলে রান্নাঘরে যাই তো চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে টমেটোগুলো নিয়েছি হ্যাঁ আমি আজকে চাটনির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ গরমে চাটনি খেলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে আর এই চাটনিটা মানে টমেটো আর এখানে আমি শুকনো কুল দিয়েই রান্না করব এই চাটনিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যায় আর মুখে রুচি না থাকলে এই চাটনিটা খেলে কিন্তু রুচিও ফিরে আসে তো আমি কুলগুলোকে জলে ভিজিয়ে রাখলাম কারণ অনেক শুকিয়ে গেছে তো ভিজিয়ে রাখলে একটু নরম হবে আর এখানে দেখো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব তারপরে এর মধ্যে আমি দিয়ে টমেটোগুলো প্রথমে দেব একই সাথে ভিজিয়ে রাখা কুলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে যতক্ষণ এর জলটা না শুকে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এটা কষতে কষতে আমি একটা মশলা তৈরি করে নেব আমি বাড়িতে চাটনি রান্না করলে কিন্তু এই মশলাটাই দিই আগে দিতাম মেথি মৌরি তো এখন আমি আর সেটা দিই না এখন আমি যে মশলাটা দিই সেটাই এবার তোমাদের দেখাবো তো শুকনো খোলায় আগে দেখো শুকনো খোলায় আগে ভেজে নেব মশলাটাকে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে 5 ফোড়ন দেব মেথি মৌরি আগে দিতাম এখন কিন্তু আর মেথি মৌরিটা দিই না এখন 5 ফোড়নটা আর সর্ষে দেব এই মশলাটা দিলে না একটু চাটনি বলে চাটনিতে একটু আচার গন্ধ আসে তো সেই কারণে খেতে ভালো লাগে আর রুটি দিয়ে খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে তো আমি মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখো জলটাও কিন্তু শুকিয়ে এসছে মানে কষানোটা মোটামুটি হয়ে গেছে আর একটু হলেই তারপরে এর মধ্যে আবার একটু চিনিটা দিয়ে দেব চিনির জলটা আবার একটু শুকিয়ে গেলে তারপরে আবার তো এখানে যতক্ষণ চিনির জলটা না শুকাবে ততক্ষণ কিন্তু আমি কষাবো আর টমেটোটাও দেখো এইভাবে কষাতে কষাতে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে গলে গেছে আর কুলটাও কিন্তু এর সাথেই হয়েছে কালারটাও দেখো বেশ সুন্দর হয়ে গেছে তো আর বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই এবারে জলটা দিয়ে দেব জলটা কিন্তু খুব বেশি দেব না কারণ চিনির জলটা তো আমার আগেই শুকিয়ে নিয়েছি এখন যদি তোমরা কেউ পাতলা খেতে চাও তো তাহলে বেশি জল দেবে আর যদি ঘন খেতে চাও তো তাহলে জলটা কম দিতে হবে তো আমি এখানে একটু ঘনই করব সেই কারণে আমি একটু জলটা কম দিলাম তো এবার ফুটে গেলেই কিন্তু রান্না একদম কমপ্লিট আর এর মধ্যে যে মশলাটা আমি ভেজেছিলাম সেই গুঁড়োটা লাস্টে দিয়ে দিলাম এই গুঁড়োটা দিয়ে তো আর ফোটানো যায় না এই গুঁড়োটা দিয়ে এখন আমার এটা চাটনি কমপ্লিট এবার রুটির সাথে ভাতের সাথে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে তো আমার রান্না কমপ্লিট তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই।